This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। বিজেপি প্রার্থী নিজের প্রচারে যাচ্ছেন এবং তার আগে পিছে আরো গাড়ি। সেই গাড়ি নির্বাচন কমিশনের নাকা চেকিং এ ধরা পড়েছে এবং নাকা চেকিং এ ধরা পড়ার পরেই সেই গাড়ি থেকে উদ্ধার হচ্ছে বড় বড় কোদালের বাট লাগানো, বাঁশ দিয়ে তৈরি করা অস্ত্রের মধ্যে বিজেপির পতাকা লাগানো। সেই পতাকা খুলে সেই কাঠ দিয়ে তৈরি বড় বড় কোদালের বাট, বাঁশ দিয়ে তৈরি অস্ত্র উদ্ধার হচ্ছে। কোথা থেকে? বিজেপি প্রার্থীর গাড়ি থেকে, প্রচারের গাড়ি থেকে উদ্ধার হচ্ছে। শুধু তাই নয়, এই যে প্রচারের গাড়ি থেকে, বিজেপির প্রচারের গাড়ি থেকে যে কাঠ দিয়ে তৈরি, বাঁশ দিয়ে তৈরি অস্ত্র উদ্ধার হচ্ছে, তারপরেই যে দৃশ্য সামনে এসছে, সেখানে এক মহিলা বিজেপি প্রার্থীকে চড়িয়ে লাল করে দেব এরকম হুমকি দিচ্ছে। সেই সমস্ত কিছু আজকের পর্বে আপনাদের দেখাবো। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। এবার ঘটনা হচ্ছে যে বীজপুর বিধানসভায় বিজেপির প্রার্থী সুদীপ্ত দাস, মোটামুটি ভাবে সবাই জেনে গিয়েছেন যে সুদীপ্ত দাস অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। 2014 সালের আগে সিপিএম করতেন, 2014 পরে তৃণমূল কংগ্রেস, 2019 পরে বিজেপি। এই বিজেপির প্রার্থী সুদীপ্ত দাস, তার বিরুদ্ধে মার্ডার কেস রয়েছে, খুনের কেসের আসামি এই সুদীপ্ত দাস। সেই সুদীপ্ত দাস রীতিমতো হুমকি দিচ্ছেন, বীজপুরের বুকে দাঁড়িয়ে বলছেন যে পতাকার সঙ্গে বড় বড় মোটা মোটা ডান্ডা আছে। এবং দেখা গেল তার হুমকির পরেই তার প্রচারের গাড়ি থেকে উদ্ধার হলো বাঁশ দিয়ে তৈরি মোটা মোটা ডান্ডা, শালকাঠ দিয়ে তৈরি মোটা মোটা ডান্ডা। তিনি এই ডান্ডা দেখিয়ে কাদের ঠান্ডা করবার নিদান দিচ্ছেন? নির্বাচন কমিশন কি চোখে ঠুলি পরে বসে আছে যে এইভাবে হুমকি দিচ্ছে? যে ক্রিমিনাল, যে মার্ডার কেসের আসামি, এলাকার ভোটারদের ভয় দেখানোর জন্য এরকম ভাবে অস্ত্র প্রদর্শন করছেন, তাকে নির্বাচন কমিশন কিভাবে খোলা ছেড়ে দিচ্ছে বীজপুর বিধানসভার বুকে? সেই নিয়ে বীজপুর বিধানসভা এলাকায় কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। একবার সরাসরি সেই বিজেপি প্রার্থীর হুমকি এবং তার প্রচারের গাড়ি থেকে উদ্ধার হওয়া বাঁশের অস্ত্র, কাঠের অস্ত্র একবার দেখুন। বাধা দিচ্ছে সব জায়গায়, গোটা বীজপুর জুড়ে বাধা দিচ্ছে, কিন্তু আপনারা একটা জিনিস দেখেছেন, বাধা সকালে বাধা দিয়েছে, বিকালে বেড়েছি, কোথাও আমি থামিনি বা বসিনি। সুতরাং আমার ভয় পাওয়ার প্রশ্নই নেই, বীজপুরের অলিগলি ঘুরে বেড়াচ্ছি। নমিনেশনে বাধা দিলে আমাদের কাছে ঝান্ডা আছে, ঝান্ডাতে ওটা পতাকা দেখানোর কাজেও ব্যবহার করতে পারি, আবার ঝান্ডার ডান্ডাটাও আমাদের একটু মোটাই আছে। আজকে সেগুলো আমরা নিয়ে বেরোচ্ছি আমাদের ঝান্ডার কারণে। ঝান্ডার বিষয়ে ডান্ডা থাকবে। যদি তারা মনে করে যে আগামী দিন আবার করবে, সেই ঝান্ডায় ডান্ডার কাজ করে দেবে। দেখুন আপনারা, আমরা বলছি সেটা আমাদের ঝান্ডা, সেইটা আমাদের ঝান্ডা, আমাদের ঝান্ডা নিয়ে আমরা বেরিয়েছি। যদি আমাদের কোনো পথে কেউ বাধার সৃষ্টি করতে আসে, এই ঝান্ডা ডান্ডার আকার নেবে, স্ট্রোক হয়ে যাবে। কচার ডাল নিয়ে দৌড় করালে স্ট্রোক হয়ে যাবে, রংবাজি মারবে। তাকে আমি নান্টু কুন্ডুকে বলছি আপনাদের মাধ্যমে, সরাসরি তো কথা হয়নি। 2021-এর নরম মাটি এটা না। কুন্ডুর মতন ছেঁচড়াদের, আর ওই একটা ছেঁচড়া ছিল এদের নারী নক্ষত্র, জানি তৃণমূল। কচার ডাল নিয়ে দৌড় করালে স্ট্রোক হয়ে যাবে। চোটে কথা বলা, আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই। হালিশহর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি ভাতৃপ্রতিম দীপায়ন চক্রবর্তী আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছে, তার প্রমাণ স্বরূপ। এই যে গাড়ির মধ্যে দেখা যাচ্ছে পুলিশের নাকা চেকিং এ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নাকা করা হচ্ছে, সেই নাকা চেকিং এ ভিডিও, মানে এই গাড়িটা ধরা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে বিজেপির ফ্ল্যাগ এবং বিজেপির ফ্ল্যাগ দেখা যাচ্ছে, দেখুন আপনারা। এবং এর মধ্যে বড় বড় ডান্ডা রয়েছে, শাল কাঠের বাট রয়েছে, কোদালের বাট রয়েছে। তো এটা আমরা এবং একাধিক, এরকম নয় যে 50-60টা এরকম রয়েছে সংখ্যায়, এরকম নয় একটা দুটো। মানে এটা কেন মজুত করা হচ্ছে, এটাকে তো হাতিয়ার বলেই মনে করা হবে বা অস্ত্র বলেই মনে করা হবে, ঠিক আছে? তো আমরা সকলে জানি
2019 সালের জুন মাসের পর থেকে সুবোধ অধিকারী দায়িত্ব পাওয়ার পর থেকে বীজপুরের সাধারণ মানুষ বোমা কেন বড় একটা বাজির আওয়াজ পর্যন্ত শোনেননি, কিন্তু হঠাৎ করে এই ভোটের আগেই কেন বীজপুরে বোম পাওয়া যাচ্ছে, বা আপনি দেখলেন এটা প্রমাণ যে বিজেপির পতাকা লাগানো গাড়ি থেকে এই কোদালের বাট, শালকাঠের ডান্ডা এই সমস্ত পাওয়া যাচ্ছে। এটা শান্ত বীজপুরকে অশান্ত করবার চেষ্টা করা হচ্ছে, এবং আমাদের মনে হয় এটা ভাটপাড়া থেকে ইম্পোর্ট করা হচ্ছে সমস্ত কিছু, সব ম্যাটেরিয়াল এই বীজপুরকে অশান্ত করবার জন্য। দেখলেন সেই দৃশ্য যেখানে বিজেপি প্রার্থীর হুমকি, এবং হুমকির পরেই তার প্রচারের গাড়ি থেকে উদ্ধার হলো তার হুমকিতে যেই জিনিসের কথা বলা হয়েছিল সেই জিনিস। এখানেই শেষ নয়, বিজেপি প্রার্থীরা গোটা বাংলার বুকে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে। এসআইআর করতে গিয়ে যে এসআইআর বুমেরাং হয়ে গিয়েছে তা বিজেপির প্রার্থীরা হাড়ে হাড়ে বুঝতে পারছে। সাধারণ হিন্দু বাঙালিদের নাম সব থেকে বেশি বাদ গেছে এসআইআর এর ফলে, তাই বিজেপি হারের প্রতিধ্বনি আগাম শুনতে পাচ্ছে, এবং তার ফলেই বিজেপি প্রার্থীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভের সম্মুখীন হচ্ছে। এই একই দৃশ্য দেখা গেছে পশ্চিম মেদিনীপুর কেশপুর এলাকা। সেই কেশপুর এলাকায় বিজেপির প্রার্থী যখন নিজের মনোনয়নপত্র পেশ করতে গিয়েছেন তখন এক মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে যান। লক্ষ্য করার মতো বিষয় যে বিজেপি প্রার্থী মহিলার দিকে তেড়ে যাচ্ছেন, এবং সেই তেড়ে যাওয়ার প্রত্যুত্তরে সেই মহিলা বিজেপি প্রার্থীকে বলছেন চড়িয়ে লাল করে দেবো। এই দৃশ্য আমরা সামনে যাচ্ছি আপনারা একবার দেখুন। কেশপুরে উত্তেজনা, দেখুন সেই ছবি। কেশপুরে বিজেপি প্রার্থীর মনোনয়নে উত্তেজনা, তৃণমূল বিজেপি সংঘর্ষে কেশপুরে উত্তেজনা। ভালো করছে তো, এটা ভালো করছে, মারো মারো ছাড়ো, মার মারো মারো মারো, হ্যাঁ আমাদের করতে দাও, করবে, হ্যাঁ কথা, হ্যাঁ করছে, হ্যাঁ কি হয়েছে বিরাট কি হয়েছে। দেখলেন সেই দৃশ্য, অর্থাৎ এলাকার মা বোনেরা ক্ষেপে উঠেছে। এলাকার মা বোনেদের পিছনে ঠেকে গেছে, দেয়ালে ঠেকে গেছে। একেই বিজেপির বিভিন্ন প্রার্থীরা জায়গায় জায়গায় হুমকি দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, সমস্ত ভাতা বন্ধ করে দেবো। সেই জায়গা থেকে বাংলার মা বোনদের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মা বোনেরা যখন দেখতে পাচ্ছে তাদের পরিবারের বিভিন্ন ভোটারদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এসআইআর এর ফলে নাম বাদ গেছে, তাদের ক্ষোভ বিজেপি প্রার্থীকে দেখলেই বেরিয়ে আসছে। এবং বিজেপি প্রার্থীরা বাংলার মা বোনদের যে সম্মান করে না, তার ফলাফল স্বরূপ আমরা দেখতে পাই যে বিজেপি প্রার্থী মহিলার দিকে তেড়ে যায়, আর তখন সেই মহিলা রীতিমতো নিরুপায় হয়ে বিজেপি প্রার্থীর দিকে এগিয়ে গিয়ে বলে চড়িয়ে গাল লাল করে দেবো। এই চটটা আসলে বিজেপি কর্মীর গালে পড়বে কিনা তা আমার জানা নেই, বিজেপি প্রার্থীর গালে পড়বে কিনা তা আমার জানা নেই, কিন্তু এই চর রাজনৈতিকভাবে, এই চর গণতান্ত্রিকভাবে ভোট বাক্সে প্রতিফলিত হতে চলেছে, এবং বঙ্গ বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপির গালে এই চর গণতান্ত্রিক উপায়ে বাংলার মানুষজন দিয়ে প্রমাণ করে দেবে যে বিজেপি আসলে বাংলা বিরোধী, এবং এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।